রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয় ভালো আছো, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক ইংরাজি, আদর্শ গার্লস হাই স্কুল পাবনা এর পক্ষ থেকে তোমাদের অনলাইন ক্লাস নিচ্ছি। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর ইংরাজি দ্বিতীয় পত্রের ক্লাস নিব। আজকে যে বিষয়টার উপর আমি ক্লাস নেব সেটা হচ্ছে আর্টিকেল। আর্টিকেল অর্থ পদাশ্রিত নির্দেশক। দেখো, আমি এখন তোমাদের বোর্ডে যাচ্ছি। আর্টিকেল কাকে বলে? ইংরেজিতে এ, এন এবং দি এই অ্যাডজেক্টিভগুলোকে আর্টিকেল বলে। তাহলে তোমরা কি বুঝতে পারলে আর্টিকেল কাকে বলে? ইংরাজিতে এ, এন এবং দি এই অ্যাডজেক্টিভগুলোকে আর্টিকেল বলে। আর্টিকেল দুই প্রকার। এক নাম্বার ডিফিনিট আর্টিকেল, দুই নাম্বার ইনডিফিনিট আর্টিকেল। ডিফিনিট আর্টিকেল অর্থ নির্দিষ্ট, ইনডিফিনিট অর্থ অনির্দিষ্ট। এখন দেখো, আমি তোমাদের বলছি ডিফিনিট আর্টিকেল কাকে বলে। দেখো, আমি লিখছি ডিফিনিট আর্টিকেল যে আর্টিকেল দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে বোঝায় তাকে ডিফিনিট আর্টিকেল বলে। দেখো, তাহলে আমি কি লিখলাম? ডিফিনিট আর্টিকেল যে আর্টিকেল দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে বোঝায় তাকে ডিফিনিট আর্টিকেল বলে। যেমন ডিফিনিট আর্টিকেল দি, দি হচ্ছে ডিফিনিট আর্টিকেল। এই দিটা হচ্ছে দি হচ্ছে ডিফিনিট আর্টিকেল, অর্থাৎ দি দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা স্থানকে নির্দিষ্ট করে বোঝায়, তাই দি হচ্ছে ডিফিনিট আর্টিকেল। আর অনির্দিষ্ট করে যেটা বোঝায় সেটাই হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। দেখো, আমি ওটাও লিখছি। যে আর্টিকেল দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে অনির্দিষ্টভাবে বোঝায় তাকে ইনডিফিনিট আর্টিকেল বলে। ইনডিফিনিট আর্টিকেল
আর্টিকেল বলে। তাহলে আমি কি লিখলাম দেখো, যে আর্টিকেল দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে অনির্দিষ্টভাবে বোঝায়, অর্থাৎ নির্দিষ্টভাবে বোঝায় না, তাকে ইনডিফিনিট আর্টিকেল বলে। আর ইনডিফিনিট আর্টিকেল হচ্ছে এ এন, এ অর্থ এক, এন অর্থ এক। এখন আমি তোমাদের এর কিছু ব্যবহার সম্পর্কে বলবো। তোমরা জানো ইংরাজিতে 26টি অক্ষর আছে, এগুলাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ভয়েল, একটা হচ্ছে কনসোনেন্ট। সাধারণত কনসোনেন্ট যে অক্ষরগুলো আছে তার পূর্বে কি বসে, এ বসে, আর ভয়েলের পূর্বে কি বসে, এন বসে। কিন্তু কনসোনেন্ট থাকা সত্ত্বেও যদি ভয়েলের উচ্চারণ হয় তবে তার পূর্বে এ না বসে এন বসবে। আবার যদি ভয়েল থাকা সত্ত্বেও যদি ওর উচ্চারণ কনসোনেন্টের মতো হয় তবে তার পূর্বে এন না বসে এ বসবে। আমি কিছু উদাহরণ দিচ্ছি দেখো। আবার ইউ বা ওয়াইয়ের মতো উচ্চারণ হলেও কি বসবে, এ বসবে। দেখো হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। সে হয় একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। ইউনিভার্সিটি এর মতো উচ্চারণ হয়েছে তাই এর পূর্বে এন না বসে এ বইছে। এরকম আরও অনেক আছে, যেমন ইউরোপিয়ান, ইউনিয়ন, ইউজফুল ইত্যাদি। এগুলোর পূর্বে কি বসবে, এন না বসে এ বসবে। আবার দেখো I have a one টাকা নোট। এখানে কি বলছে, ও ভায়েল থাকা সত্ত্বেও উচ্চারণ পায়ের মতো হচ্ছে তাই এন না বসে কি বলছে, এন বসেছে, এ বসেছে। আর একটা দিচ্ছি উদাহরণ দেখো। এখানে কি বসলো, স্বাভাবিকভাবে কনসোনেন্টের আগে এ বসলো। আই হ্যাভ এ লট অফ মানি, আমার প্রচুর টাকা আছে। এখানে কনসোনেন্টের পূর্বে এ ব্যবহার করা হয়েছে। আর একটা দেখো, she lives in a union, সে একটা সংঘের মধ্যে, গোত্রের মধ্যে বাস করে। এখানে এ ব্যবহার করা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এ বলে আমি আমার ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।